নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। ধলাইয়ে পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, থানা ঘেরাও। মিজোরামে যান দুর্ঘটনায় ধলাইয়ের 2 যুবকের মৃত্যু। কাটিগড়ায় লরির গোপন চেম্বার থেকে বিপুল বার্মিজ সিগারেট সহ আটক 2। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। রক্তাক্ত পুলিশ ভ্যান ধুতে অস্বীকার করায় নিরুপম বর্মন নামে এক যুবককে আটক রেখে চরম বিতর্কে জড়ালো ধলাই পুলিশ। এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ধলাই বাজার এলাকা। অভিযোগ উঠেছে, যুবক গাড়ি ধুতে না চাওয়ায় তাকে জোর করে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। এরই প্রতিবাদে গতরাতে ডিমাসা মহিলা সমিতির নেতৃত্বে 300-র বেশি মানুষ থানা ঘেরাও করেন। টানা 2 ঘন্টা থানা চত্বরে বিক্ষোভ চলার পর উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন স্থানীয় নেতৃত্ব। শেষ পর্যন্ত জনতার চাপের মুখে নতি স্বীকার করে পুলিশ ক্ষমা চায় এবং নিরুপমকে মুক্তি দেয়। তারা আসলো আমার গাড়ি, তারা প্রাইভেট গাড়ি লিয়া থানা তোলাই থানার সেকেন্ড ওসিয়ে আমার কইছিল তারা গাড়ি সার্ভিসিং করে দেবে, রক্ত শক্ত লাগাইলে আসলো। তো আমি কইছিলাম আমার শরীর খারাপ করে আমি যেতাম গিয়া। তারা কইছে না দোয়ান লাগবো, কই আমার দইটা নাইলে উঠাই নিবইয়া কইছে থানার। তো দইয়া দিছি না, কয়ে তারা আমার উঠাই নিচে গিয়া থানার। পরে তো তোলাই সাধারণ সব মানুষ গিয়া খোয়াইতে ছুটিয়াই দিছে। থানার নিতেও আমার মোবাইল তারা লইয়া রাখি দিছে আর আমার রুমও বন্ধ করে রাখি দিছে। তারা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতন রাখি দিছে রুমের ভিতরে রাখিয়ে। আমার ওয়ার্কশপ আছে গাড়ি সার্ভিসিংর, তোলাই সদাগ্রাম থানার দাদু। আমার ছেলেরে গাড়ি ডুয়াইতে না কইয়া ঠাড়া উঠাইয়া লইয়া গেছে। এরপরে সারাদিন ওনো রাখছি, ছেলে খামাইটার উপরে আড্ডু ওলা উঠাইয়া লইয়া গেছে। গাড়ি ডুয়াইছে না, ঠাড়া রক্ত শক্ত লাগাই দিটা গাড়ি ডুয়াইছে না কইয়া। আমরা গ্রামের যত মহিলা, তারপরে আমরা ছেলের যত বন্ধুরা গেছিল, তারা সব আমরা থানার সেকেন্ড ওসিরে জিজ্ঞাসি যে আমরা কি কারণে আমরা ছেলেরা উঠে নিয়ে গেছে, হে কি অপরাধ করছে। হে জাস্ট কইছে যে রক্তওয়ালা গাড়ি আমি ধুইতে পারতাম না, সার্ভিসিং করতে পারতাম না, ওইটার কারণে তারা উঠে লইয়া গেছে। সেকেন্ড ওসি বলে কইছে আমার থানা আমার মর্জি, তার থানা তার মর্জি, আমার সার্ভিসিং আমার মর্জি। তো তারা কি কারণ, তার কি অধিকার আছে যে আমার নিজের সার্ভিসিংয়ে আমি না করে যে তারা যে উঠে নিয়ে গেছে, তারা কি অধিকার আছে? তারা অধিকার আছে আমার এটা নিজস্ব, আমার নিজস্ব সার্ভিসিং আমি করলে করবো, না করেন নাই। তারা কি অধিকার আছে নাকি থানা ওসি? তারা যেহেতু গুন্ডামি করবো, তারা অধিকার আছে নাকি তারা ওরকম করার? আমরা চাই যাতে ভবিষ্যতে ওরকম যাতে থানার যেই হোক, ওসি হোক সেকেন্ড ওসি হোক যেই হোক, যাতে ওই জিনিসটা তারা না করে। মিজোরামের সাইতুয়াল জেলার কেইফাং শহর সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাছাড় জেলার ধলাইয়ের 2 যুবক। মৃতরা হলেন খুলিচড়ার বাসিন্দা চালক আকমল হোসেন লস্কর এবং সহচালক রাহুল আলম মজুমদার। গতরাতে আদাবুজাই লরিটি শিলচর আসার পথে পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। AS01SC7343 নম্বরের লরিটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কয়েক ফুট গভীরে খাদে পড়ে যায়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় চালক ও সহচালকের। অসম মেঘালয় সীমান্তে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। কালাইনছড়ার নাকা চেকগেটে তল্লাশি চালিয়ে একটি লরি থেকে উদ্ধার হয় প্রায় 3.5 লক্ষ টাকার অবৈধ বার্মিজ সিগারেট। গাড়ির ভেতরে বিশেষ গোপন চেম্বার বানিয়ে পাচারের চেষ্টা চলছিল। উদ্ধার করা হয়েছে 21 কার্টুন অবৈধ বার্মিজ সিগারেট। ধৃত পাচারকারীরা হাইলাকান্দির শহীদ আহমেদ এবং শাহিন আহমেদ। 6 নম্বর জাতীয় সড়ক হয়ে মেঘালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল লরিটি। পাথারকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে নিঃস্ব কুর্তাছড়ার দিলীপ ভূমিজের পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দুর নির্দেশে আজ তার প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন। কৃষ্ণেন্দুর পক্ষ থেকে পরিবারের হাতে নগদ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
দ্রুত সরকারি ক্ষতিপূরণ নিশ্চিত করতে কৃষ্ণেন্দু ইতিমধ্যেই স্থানীয় সার্কেল অফিসারকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। পরশু আগুন লাগে করে জ্বললো না, কালকে আমিও আইলি, এই আমার অচিন্তদা আইলি, সব আইলি না, সন্তোষও আজকে আইলি না। তোদের বারটা আমি মন্ত্রীর সঙ্গে কালকে ফোনে বাত করলি না, তো মন্ত্রী তোদের কথাটা শুনে আমাকে বললো যে ঠিক আছে তুমি আজকে সবকে নিয়ে তোদের ঘরে যা। মন্ত্রীর সঙ্গে আমার সব বারটা হইলো, মন্ত্রী সার্কুল অফিসকেও বলে দিচ্ছে, সবকে বলে দিচ্ছে যে তোদের কিভাবে আরও আর্থিক বেনিফিট পাবে, তোরা জলদি জলদি কিভাবে সরকারি সহায়তা পাবে না, ওদের জন্য মন্ত্রী আজকে তোদেরকে 10,000 টাকা আরও দিয়ে দিল না। তোরা ঘরটা বানাই করে মোটামুটি টাকার একটা ব্যবস্থা করবে, ঠিক আছে? আর বাকি আমরা থানায় হোক সার্কুলে হোক কালকে অফিসটায় গিয়ে তোদের কিভাবে কি করা যায় ওটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সার্কুল অফিসের সঙ্গে বাত করলি না, বাত করে তোদের যত তাড়াতাড়ি হয় একটা সরকারি তোরা বেনিফিট পাবি, ঠিক আছে? আর তোরা আপাতত এটা নিয়ে করে একটা কিনে ঘরটাকে একটু রিপেয়ারিং করে ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রগতিশীল জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে শিল্পকলা ও সৃজনশীলতা। দক্ষিণ হাইলাকান্দির ঐতিহ্যবাহী মণিপুর এমবি স্কুলে অনুষ্ঠিত হল হস্তশিল্প ও চিত্রাঙ্কন পরীক্ষার এক গুরুত্বপূর্ণ সমীক্ষা। এলাকার ছাত্রছাত্রীকে শিল্প মনস্ক করে তুলতে শিক্ষক প্রীতম দত্ত, সুস্মিতা দেবরায় এবং মানসী দাসের মতো অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিরলস পরিশ্রম করে চলেছেন। প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়। স্কুলে তো ভালোই চলছে আর্ট, তবে ছাত্র তো অনেকই আছে, সময় 150-200 তো হবেই। আমার একটা মেয়ে আছে, দুটো মেয়ে ছিল, একটা তো নিয়ে ডিপ্লোমা নিয়ে চলে গেছে, ডিপ্লোমা আর্টের উপর ডিপ্লোমা নিয়ে শেষ কোর্স। আর এখন তোমার ছোটো মেয়ে, ও দিচ্ছে 50 ইয়ার, তো এবারও দিল বোধ শেষ। ভালোই চলছে, সুন্দর। আর আমাদের মণিপুরের মতো জায়গায় যেভাবে একটা সুন্দর প্রতিষ্ঠান আছে, একটা স্কুল বানিয়েছে এই আমার দিদিমণি স্যাররা, তার জন্য আমি নিজে গর্বিত। আমার মেয়ে দিয়েছি, আরও অন্যদের ছেলে মেয়ে দিয়েছে। আমার ছেলের আর্টের পরীক্ষার আগে এসেছি, ছেলেকে নিয়ে আর্টটা ভালো করে শিখে আরও উপর দিকে যাই তো পারে আর কি। তার আমার তো ব্যক্তিগত, আমি তো আমার ছেলেরে দেখে যতটুকু নিতে পারি আর ড্রয়িং জিনিসটা নিয়ে অনেক কিছু ভাবি। এই আর্টের মধ্যে সব কিছু আছে, যার মধ্যে সবাই শেখার দরকার লাগবে ভবিষ্যতে। আর্ট না শিখলে হয় না, তখন সব বাচ্চারাই লাগে আর্টে, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। তার জন্য তো আমরা দিয়েছি, শেখার জন্য। অসহায় মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো শিলচরের সুপরিচিত সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। আজ মালুগ্রাম বিজয় সংঘ ক্লাব প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এলাকার 30 জন দুস্থ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগের নেপথ্যে রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক অবসরপ্রাপ্ত ম্যানেজার, যিনি প্রচার বিমুখ থেকে জনসভায় নিজেকে নিয়োজিত রাখতে নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সীমান্ত ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে খোঁজ সংস্থার নিরলস সমাজ সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ধলাইয়ে পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, থানা ঘেরাও। মিজোরামে যান দুর্ঘটনায় ধলাইয়ের 2 যুবকের মৃত্যু। কাটিগড়ায় লরির গোপন চেম্বার থেকে বিপুল বার্মিজ সিগারেট সহ আটক 2। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নাইট বুলেটিনে আপনারা চোখ রাখুন আরও খবর জানতে। ধন্যবাদ।